ট্রাভেলস চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুগণ, আজকে আপনাদের শেখানো হবে কিভাবে কমপ্লেন রেজ করবেন আইসিপি ডিজিটাল টেকনোলজিতে। আপনার যদি কোনোভাবে ভুলবশত টাকা রিফান্ড না হয় বা ভুলবশত টাকা রংভাবে কেটে যায়, তাহলে কিভাবে কমপ্লেন রেজ করবেন এবং কিভাবে টাকাটা রিফান্ড পাবেন সেটা আজ আপনাদের দেখানো হবে। তো সর্বপ্রথম এই যে অপশানটা আছে রেজ ইস্যু, এই অপশানটাই ক্লিক করবেন। এই অপশানটায় ক্লিক করার পরে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাওয়া হবে। এটা ফোন থেকেও করতে পারেন, সেম সিস্টেম, সেখানেও এই অপশান আছে। তো এরপরে টিকিট ফর্ম এই অপশানটায় ক্লিক করবেন। সিলেক্ট সার্ভিস টাইপ এই অপশানটায় ক্লিক করবেন। সিলেক্ট সার্ভিস টাইপে যদি আপনার ইপিএস কেন্দ্রিক উইথড্রল হয় তাহলে ইপিএস সিলেক্ট করবেন। ডিপোজিট কেন্দ্রিক হলে ডিপোজিট, ব্যালেন্স ইনকোয়ারি কেন্দ্রিক হলে ব্যালেন্স ইনকোয়ারি, মিনি স্টেটমেন্ট কেন্দ্রিক হলে মিনি স্টেটমেন্ট। এবং আপনার যদি অন্যান্য কোনো সাজেশন থাকে তাহলে সাজেশন ফিডব্যাক দেবেন। যদি মোবাইল নাম্বার আপডেটের ক্ষেত্রে হয় তাহলে এটা দেবেন। এবং যদি আধার পে অপশন হয় তাহলে আদার্স বলে যে অপশনটা আছে সিলেক্ট করবেন। আধার পে কেন্দ্রিক যদি কোনো টাকা ফেসে যায়। এরপরে বন্ধুরা, যেহেতু আমাদের ইপিএস এর প্রবলেম, তাহলে ইপিএস উইথড্রলে আমরা ক্লিক করব। তারপরে এখানে অ্যামাউন্ট দেবেন, কত টাকা আপনার ডেবিট হয়েছে। আমি এখানে 10,000 সিলেক্ট করলাম, 10,000 টাকা ডেবিট হয়ে গেছে। একক দশক শতক হাজার অযুত। এরপর কোন ডেটে আপনার টাকা কেটেছে সেটা এখানে মেনশন করতে হবে, যেই ডেটে আপনার প্রবলেম। এখানে ডেট হচ্ছে আমাদের 13/4/2020। তো 13/4/2020 সিলেক্ট করলাম আমরা। এখানে বলছে ইন্টার আর এর নাম্বার অথবা ট্রানজেকশন নাম্বার। তো আর এর নাম্বার যেগুলো ফেল্ড হচ্ছে, কিছু কিছু কোম্পানির আর এর নাম্বার শো হয়, কিছু কিছু কোম্পানির শো হয় না। তাহলে এক্ষেত্রে আপনাকে ট্রানজেকশন আইডি দিতে হবে। ব্যাংক যে ট্রানজেকশন আইডিটা দিয়েছে সেই ট্রানজেকশন আইডি এখানে ইনপুট করবেন। তো সেক্ষেত্রে আমি ট্রানজেকশন আইডিটা দিচ্ছি 005032452977449। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ট্রানজেকশন আইডি। তো বন্ধুরা, এখানে আমরা পুরো এটা দিয়ে দিলাম, ট্রানজেকশন নাম্বারটা কমা দিয়ে দিয়েছি কারণ ওটা দু লাইনে আছে। তো এরপর এখানে ইন্টার ব্যাংক নেম, কোন ব্যাংকের টাকা কেটেছে। তাহলে আমরা এখানে স্টেট ব্যাংকের টাকা কেটেছে, তাই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিখবো। STAT স্টেট, BA ব্যাংক অফ ইন্ডিয়া। এরপর বলছে নাম্বার অফ টোকেন, এখানে কিছু দেওয়ার দরকার নেই। এখানে বলছে ইন্টার ওল্ড ম্যাপিং ইউজার আইডি, ইন্টার নিউ ম্যাপিং ইউজার আইডি। তাহলে আমরা নিউ ম্যাপিং ইউজার আইডিটা দিয়ে দেবো। আমাদের ইউজার আইডি যেটা আছে ওটাই দেবো। আমরা ইউজার আইডি এখানে দিয়ে দিলাম। এরপরে আমাদেরকে নিচে ডিসক্রিপশন বক্সে প্রবলেমটা লিখতে হবে, যে কি প্রবলেমের জন্য আমরা এই কমপ্লেনটা করছি। তাহলে আমাদের প্রবলেম লিখতে হবে। তো এই প্রবলেমে আপনাদের কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে কাস্টমারের আধার নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, নাম, এগুলো মেনশন করে দিলে খুবই ভালো হয়। এবং আপনার প্রবলেমটা লিখবেন, ডিসক্রিপশন বিস্তারিতভাবে লিখবেন। তো আমি এখানে লিখে তারপর আপনাদের ভিডিওটা অন করছি। তো বন্ধুরা, এখানে আমি লিখে নিয়েছি পুরো বিষয়টা, কি ঘটনা ঘটেছে। তো এখানে দেখুন, কাস্টমার আধার নাম্বার দিয়েছি, নাম দিয়েছি এবং অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি। এবং এখানে যেটা লিখেছি ট্রাই টু উইথড্রল 10,000 বাট ট্রানজেকশন ফেল্ড, বাট 10,000 অ্যামাউন্ট ডেবিট ফ্রম কাস্টমার অ্যাকাউন্ট অন 13/4/2020। আপনাদের ডেটটা আপনারা দেবেন। টিল নাও দিস অ্যামাউন্ট ইজ নট রিফান্ড। পাসবুক আপডেট হবে, এটা সরি আপডেট, পাসবুক আপডেট ডেট 4 জুন 2020, যার মানে হচ্ছে আজকে। অ্যাটাচড পাসবুক 3 পেজ উইথ দিস, এর সাথে আমি 3টে পাতা দিয়েছি পাসবুকের অ্যাটাচ করে। মোবাইল নাম্বার। এবং আপনারা যারা পাসবুক আপডেট দিতে পারছেন না, কোভিড-19 জন্য প্রতিটা ব্যাংকে এখন পাসবুক আপডেটে প্রতিবন্ধকতা লাগিয়ে দিয়েছে, যার কারণে পাসবুক আপডেট করতে পারছেন না, তারা ব্যাংকে যেতে বলবেন কাস্টমারকে। এবং কাস্টমারকে বলবেন যে ব্যাংকের স্টেটমেন্ট বার করে নিয়ে আসতে উইথ সিল। ব্যাংক কর্তৃপক্ষ যেন সেই স্টেটমেন্টের নিচে সিল মেরে দেয়, যাতে করে এটা ব্যাংক কর্তৃক স্বীকৃত, এটা প্রমাণিত হয়। সেই স্টেটমেন্ট আপলোড করতে হবে যে আপনার যে টাকাটা কেটেছে তার ট্রানজেকশনটা, এবং লাস্ট ডেট পর্যন্ত পাসবুক আপডেট চাই, অথবা ট্রানজেকশন হিস্টোরিটা চাই, মানে স্টেটমেন্ট। তো কিভাবে সেটা করবেন সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমার এটা অলরেডি PDF ফাইল করা আছে, তো এখানে আপনাকে দেখাচ্ছি। এই কমপ্লেন ফর্ম আমি করে রেখেছি। দেখুন, আমাদের যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে এটা পাসবুক 1।
এই দেখুন এইভাবে আপনারা স্ক্যান করে নেবেন পুরো ফাইলটাকে, এবং যেটা প্রবলেম হবে সেটা নিচে লাল আন্ডারলাইন করে মার্ক করে দেবেন, যাতে করে সহজেই চিনতে পারে এই যে 10,013 আমাদের প্রবলেম হয়েছে, এটা আমরা মার্ক করে দিয়েছি। এবং দ্বিতীয় একেবারে শেষ পেজের পাসবুকের যে ট্রানজ্যাকশনটা সেটাও দিয়েছি, তো এই ডেটে কোনো আজ পর্যন্ত ট্রানজ্যাকশন রিফান্ড আসেনি। এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পাসবুকটা কিভাবে পিডিএফ করবেন, পিডিএফ করে নেবেন। পিডিএফ করার জন্য আমার ভিডিও বানানো আছে কিভাবে পিডিএফ করবেন যে কোনো জেপিজি ফাইলকে। তো পিডিএফটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি যে পিডিএফে কিভাবে পাসবুকটা তাদের সেখানে শো হবে। এখানে দেখুন, এখানে প্রথমে আছে পাসবুকের ফ্রন্ট পেজ, এখানে নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড সমস্ত ডিটেলস আছে। এখানে দ্বিতীয় পেজে যেটা আছে যে যেই ডেটে টাকা কেটেছে সেই ডেট থেকে একেবারে লাস্ট ডেট পর্যন্ত, মানে যেই ডেটে লাস্ট লেনদেন হয়েছে, এখানে দেখুন লাস্ট লেনদেন হয়েছে এর হচ্ছে এখানে দেখুন 31/5/2020, এরপরে কোনো লেনদেন হয়নি। একেবারে 31/5/2020 পর্যন্ত আমি কিন্তু পাসবুকের আপডেট দিয়েছি। তো আপনাদের যারা পাসবুকের আপডেট করেছেন তারা পাসবুকের আপডেট এইভাবে স্ক্যান করে পিডিএফ করে নেবেন। যাদের পাসবুক আপডেট নেই সেক্ষেত্রে স্টেটমেন্টটা পিডিএফ করে নেবেন, ঠিক আছে। এরপরে কি করতে হবে আপনাকে, এই যে ব্রাউজ অপশন আছে, ব্রাউজ অপশানে যাবেন। ব্রাউজ অপশানে গিয়ে আপনার যেখানে পাসবুকের আপডেটেড ফাইলটা পিডিএফ ফাইল করা আছে বা জেপিজি ফাইল, যদি কোনো ক্ষেত্রে একটা হয় জেপিজি ফাইল দিলেও হবে, তো সেই পেজটা আপনাকে এখান থেকে সার্চ করতে হবে। তো আমার আইসিপি ফোল্ডারে করা আছে, এটা কমপ্লেন্ট এতে গেলাম, এখানে দেখুন পাসবুক বলে একটা আমি লিখে রেখেছি। এরপর ওপেন করবেন, এখানে দেখুন ওপেন করতে এখানে পাসবুক বলে একটা পিডিএফ অ্যাটাচ হয়ে গেছে। তো এখানে পুরো ডিটেলসটা তাহলে আরও একবার আপনি ভেরিফাই করে নেবেন। এখানে কি টাইপের প্রবলেম, এখানে কত টাকা, ডেট, এখানে ট্রানজ্যাকশন নাম্বার, ব্যাংকের নাম, আপনার আইডি, এখানে পুরো প্রবলেমটা লিখবেন। এই প্রবলেম যেটা আমরা লিখেছি এটা আমি কপি করে রেখে দিচ্ছি কাস্টমারদের জন্য, যে রিটেলারদের জন্য যারা এটা পুরোপুরি লিখতে পারবেন না, এটাকে শুধু নাম, অ্যাকাউন্ট নাম্বার, ডেট এগুলো চেঞ্জ করে দেবেন। এটা আমি ডিসক্রিপশন বক্সে লেখাটা দিয়ে দেবো, ঠিক আছে, ওই জন্য আমি কপি করে রেখে দিলাম, ঠিক আছে। এরপরে আপনারা যেটা করবেন কি, এই যে নিচে যাবেন, এখানে দেখুন একটা সাবমিট বাটন লেখা আছে, সাবমিট, এই অপশানটা আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলে কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাকে, কিছুক্ষণ প্রসেসিং হবে, এরপর সাবমিট হয়ে যাবে। দেখুন কি লেখা দেখায়, কিছুক্ষণ ওয়েট করুন। তো এই যে সাবমিট হয়ে যাওয়ার পরে আপনাকে 3 থেকে 4 দিন ওয়েট করতে হতে পারে। 3 থেকে 4 দিনের মধ্যে কোম্পানি জানিয়ে দেবে যে টাকাটা আপনার ওয়ালেটে রিফান্ড আসবে নাকি কাস্টমারের অ্যাকাউন্টে রিফান্ড যাবে। কাস্টমারের অ্যাকাউন্টেও রিফান্ড হতে পারে টাকা, আপনার ওয়ালেটেও রিফান্ড আসতে পারে। এইভাবেই কিন্তু সমস্যার সমাধান করা যাবে। অযথা কাউকে ফোন করলে যে সমাধান হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই। আপনাদের চেষ্টা করতে হবে নিজে থেকে কিভাবে সমস্যাটা সমাধান করে নেওয়া যায়। এই যে রেস টিকিট ফর্ম এই ফিল আপ করে আমি অলরেডি 2000 টাকা রিফান্ড পেয়েছি বলেই ভিডিওটা আপনাকে করে দেখাচ্ছি, ঠিক আছে। তো এইভাবে আপনারাও করবেন, অবশ্যই আপনারা কিন্তু এর উত্তর পাবেন। আগে যে সমস্ত রেস টিকিট করেছিলেন সেই টিকিটগুলো কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, সেই টিকিটগুলো ডিলিট করে দিয়ে নতুন করে 1 তারিখের পর থেকে যারা রেস টিকিট করেছেন তাদের কিন্তু কাজ হচ্ছে। এখানে দেখুন ইওর ইস্যু সাকসেসফুলি রেজিস্টার্ড, টিকিট নাম্বার দিয়ে দিয়েছে, এই নাম্বারটা আপনারা নোট করে লিখে রাখবেন। তারপরে বলছে your issue is important for us, please wait, will be resolved shortly, thank you। এই যে বিষয়টা দেখিয়ে দিচ্ছি যে আপনার এই মূল্যবান এটা আমরা নোট করে নিয়েছি, তো ওটা আপনারা পরবর্তীতে কিভাবে খুঁজে পাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। রেজ ইস্যু অপশানে যাবেন, এখানে দেখুন ইস্যু রিপোর্ট, এই অপশানটায় ক্লিক করবেন। এই অপশানটায় ক্লিক করলে দেখুন এখানে 4/6/2020 মানে আজকের ডেট 9:43:49, এইপিএস উইথড্রল 10,000 টাকার প্রবলেম, কবে ট্রানজ্যাকশন হয়েছিল এবং টিকিট নাম্বার এবং স্ট্যাটাস এখানে দেখাবে পেন্ডিং না কিছু আছে, ঠিক আছে। এরপরে কোম্পানি যদি কোনো কিছু আপনাকে আপডেট দেয়, যদি টাকাটা রিফান্ড হয়ে যায়, এখানে যে নোটিফিকেশন বার দেখতে পাচ্ছেন এখানে যেটা 0 হয়ে আছে এটা কিন্তু 1 হয়ে যাবে। যদি দুটো মেসেজ দেয় কোম্পানি 2 হয়ে যাবে। তখন এই ঘন্টা চিহ্নতে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনাকে এখানে শো হবে যে আপনার এই যে ইস্যুটা আছে, ইস্যুর ব্যাপারে কোম্পানি কিছু বললে তখন এখানে হিস্টোরিতে চলে আসবে। কোম্পানি যদি কোনো কিছু চায় যে আরো কিছু ট্রানজ্যাকশন হিস্টোরি দিতে হবে বা কিছু দিতে হবে তখন কিন্তু তারা এখানে লিখে পাঠাবে। আর যদি এখানে দিয়ে দেয় যে সাকসেসফুল বা রিফান্ডেড তাহলে কিন্তু কাস্টমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। তাহলে এইভাবে আপনারা টাকাটা রিফান্ড পাবেন। তো যাদের টাকা কেটেছে সবাই রিফান্ড পাবেন। প্রত্যেক কোম্পানিতেই এই রেজ ইস্যু অপশন
চালু করে দেওয়া হয়েছে। আইসিপি ডিজিটাল টেকনোলজিতেও আছে, নওপেতেও আছে, RNA5 প্রত্যেক কোম্পানি এগুলো চালু করেছে। কারণ এপ্রিল মাসে অনেক কাস্টমারের টাকা কাটা গেছে, 99% টাকা রিফান্ড চলে এসছে, যে 1% আসেনি এক্সেপশনাল কেসগুলো সেগুলো রেজ ইস্যু করেই রিফান্ড করতে হবে। এটা প্রত্যেক কোম্পানিতে সিদ্ধান্ত নিয়েছে। তো এইভাবে রিফান্ড হচ্ছে, আপনারা চেষ্টা করুন। তো যারা বুঝতে পারবেন না অবশ্যই আমাকে কল করবেন, আমি আপনাদেরকে আরো বিষয়টা বুঝিয়ে দেবো। এবং এই যে লেখাটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা কপি করে নিয়ে আপনাদের প্রবলেমটা আপনাদের মতো করে সাজিয়ে সাবমিট করে দেবেন। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন, এবং ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে করে এই ইপিএস এর উইথড্রল কেন্দ্রিক যত সমস্যার সমাধান তারা করতে পারে। অসংখ্য ধন্যবাদ।